ব্রেনের সাথে আমাদের মানসিকতার সাইকোলজির খুব সম্পর্ক আছে। তো ব্রেন যত প্রস্তুত বেশি হবে, ব্রেন রমাজানকে তত বেশি মূল্যায়ন করতে পারবে, যে এই যে মাসটা আসতেছে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ, আমাকে এই মাসে গুরুত্ব দিতে হবে। ইবাদতের মাস, সিয়ামের মাস, কোরআন তেলাওয়াতের মাস, তার পূর্ব প্রস্তুতি শাবান। এই জন্য শাবানে সিয়াম পালন করতেই হবে। আরও দুইটা কারণে আপনাকে শাবানে সিয়াম পালন করতে হবে। সিয়াম এক ব্যতিক্রম ধর্মী ইবাদত, যেটা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায়, যে ইবাদতের জগতে এর চেয়ে দামি ইবাদত নাই, সিয়ামের চেয়ে দামি ইবাদত। কেন? দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলার মূলনীতি শাইখ ভালো বলতে পারবে, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার মূলনীতিতে কাফফারার সিস্টেমে 1 নম্বরে টাকা দিয়ে শুরু হয়, সিয়াম দিয়ে শেষ হয়। যে কোনো গুনাহের কাফফারায় আপনি যাবেন, আল্লাহ সুবহানাহু তাআলা কাফফারা শুরু করবে টাকা দিয়ে, এমন একটা কাজের কথা বলবে যেটাতে টাকা লাগবে। তারপরে বলবে যে যদি তুমি টাকা দিতে না পারো তাহলে সিয়াম পালন করো। যে কোনো কাফফারা আপনি উঠান, কসম ভঙ্গের কাফফারা হোক, তারপরে হচ্ছে আপনার রমজান মাসে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া হোক, হজের মধ্যে কোনো সমস্যা ত্রুটি হোক, সবগুলোর কাফফারা শুরু হবে টাকা দিয়ে। তুমি গোলাম আজাদ করো, 60 জন মিসকিনকে খাওয়াও, অথবা 10 জন মিসকিনকে খাওয়াও। যদি এটা করতে না পারো তাহলে 10 দিন সিয়াম রাখো, 3 দিন সিয়াম রাখো, 60 দিন সিয়াম রাখো। তাহলে আল্লাহর মূলনীতিতে বোঝা যায় যে গুনাহ মাফের একটা মাধ্যম হচ্ছে সিয়াম। বলেন আল্লাহু আকবার। গুনাহ মাফ হওয়ার একটা উপায় সিয়াম। কত বড় হাতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হাতে দিয়ে দিয়েছে, গুনাহ মাফ হওয়ার উপায়, যা আল্লাহ অন্য আরও ঘোষণাওয়ালা গুনাহের কাফফারায় আল্লাহই ঘোষণা দিয়ে রেখেছে সিয়ামের মাধ্যমে এগুলোর কাফফারা হয়ে যাবে। তাহলে আর কত গুনাহ মিটে যেতে পারে শুধু সিয়াম দিয়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একদিন সিয়াম রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কিছু রিওয়ায়েতে আছে 70 বছর, কিছু রিওয়ায়েতে আছে 100 বছর, কিছু রিওয়ায়েতে আছে মা বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের যে দূরত্ব, এই দূরত্ব পরিমাণ আল্লাহ তার চেহারাকে সরিয়ে দিবেন জাহান্নামের আগুন থেকে। আল্লাহু আকবার। সিয়ামের ক্ষেত্রে আমরা যেটা ভুল করি, আমরা মনে করি সিয়াম মানে শুধু পেটের সিয়াম, সিয়াম মানে শুধু লজ্জাস্থানের সিয়াম। এটা সবচেয়ে বড় ভুল। এটা অন্য ধর্মের উপবাস বা আমরা নাম কস্তে যে রোজা বলছি সেটা হতে পারে, সিয়াম নয়। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সিয়াম শব্দ কোথায় ব্যবহার করছে? নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে আমি সিয়াম আছি, মানুষের সাথে কথা বলবো না। উনি যখন সন্তানকে কোলে করে নিয়ে লোকালয়ে এসেছেন, মানুষ জিজ্ঞেস করছে কি ঘটনা, তিনি বলছেন আমি রহমানের জন্য নজর নেওয়াজ মানত মেনেছি, সৌমা। কিসের সিয়াম? কথা না বলার সিয়াম। সিয়াম মানে বিরত থাকা। এই বিরত থাকা জিহ্বার, এই বিরত থাকা চোখের, এই বিরত থাকা কানের, এই বিরত থাকা পেটের, এই বিরত থাকা লজ্জাস্থানের, সবের।